ওই ওই কোনার ছেলেটি উঠে দাঁড়াও, তুমি বলো। এই দিকে, আমার দিকে তাকাও। কে আবার প্রশ্ন ধরলাম রে বাবা, এর কি মাথা মুন্ডু নেই নাকি? আমি মুকেশ আম্বানির বেটার বিয়েতে নিমন্ত্রণ খেতে গিয়েছিলাম, জানিস তোরা? তোর মতো ছেলেকে মুকেশ আম্বানির বেটা জিয়াফত দিবে? বিশ্বাস না হলে আমার মোবাইলে ছবিগুলো দেখবি, অনেক সেলিব্রিটির সঙ্গে আমি ছবি তুলেছি। কই তাহলে দেখা। এই বোকা, স্কুলে কি মোবাইল এনেছি, বাড়ি গিয়ে দেখবি। এই সবাই উঠে দাঁড়া, স্যার আসছে। গুড মর্নিং। গুড মর্নিং স্যার। গুড ভাইলেন স্যার। এ কি রে হাবলু, সবাই তো গুড মর্নিং বলছে, তুই এবার গুড ভায়োলিন কোথায় থেকে পেলি? স্যার, হাবলু স্কুলে এসে শুধু উল্টে পাল্টাই বলছে। হাবলু, তুই আগে বল, এ গুড ভায়োলিন কোথায় পেলি এটা? স্যার, আমি এটা ফ্রান্সের ভাষায় বললাম। নিজের মাতৃভাষাটাই ঠিকঠাক বলতে পারিস না, আবার ফ্রান্সের ভাষায় বলতে গিয়েছিস? স্যার, ও আজ ক্লাসের শুরুতেই বলছিল ও নাকি মুকেশ আম্বানির বেটার বিয়েতে নিমন্ত্রণ খেতে গিয়েছিল। সোশ্যাল মিডিয়ায় সারাদিন কাটাবি, কেটে আজে বাজে বকবি, পড়া না পারলে সকলকেই নিমন্ত্রণ খাওয়াবো। সকলেই বসে পড়, আজ কিন্তু সকলের কাছেই পড়া নেব। পল্টু, উঠে দাঁড়া। তুই বল, একটি ভদ্রলোক বাজারে গেল 20 টাকা নিয়ে, 1 ডজন কলা কিনলো আর 1 কিলো তরমুজ কিনলো, তাহলে তার কাছে কত টাকা থাকবে? স্যার, ওর কাছে সব টাকাই থাকবে, কারণ যার কাছে কলা কিনলো সে তার খালু হয়, আর যার কাছে তরমুজ কিনলো সে তার মামা হয়। দিলি তো মেজাজটা খারাপ করে, প্রথমেই এমন উত্তর দিলি আমার মেজাজটা খারাপ হয়ে গেল। দিলি তো মেজাজটা খারাপ করে, তুই দাঁড়িয়েই থাক, তুই বসতে হবে না তোকে। হেলু, তুই উঠে দাঁড়া। কি বলছেন স্যার? বোর্ডে যে শব্দটা লিখেছি সেটার উচ্চারণ বল। আমাকে একটু সময় দিন স্যার, আমি ভেবে বলছি। তাড়াতাড়ি বল, সময় নেই। স্যার, বোর্ডে লেখা আছে WEL, ওয়েল কম, মানে তেল কম। কি বললি এটা? আর ঘুরিয়ে বলতো। স্যার, ওয়েল কম মানে তেল কম। কি বলেছিস? দাঁড়িয়েই থাক, তোর ওয়েল বের করছি, সারাদিন ঘুরে বেড়ানো, পড়াশোনার তো নাম নেই। পরের জন বল। স্যার, আমি বলবো। পরের জন তো তুই আছিস, তোকেই তো বলছি। স্যার, ফেলু যেটা বললো সেটাই তো ঠিক মনে হচ্ছে। স্যার, ফেলু যেটা বললো সেটাই তো আমার মাথায় আসছে। সেটাই তো আসবে, পড়াশোনা তো তুই করিস না। নিকা, তুই উঠে দাঁড়া, বল। স্যার, এটা ওয়েলকাম। ভেরি গুড, সঠিক বলেছিস। মনিকা, বসে পড়। দেখ, মনিকাকে দেখে শিখ কিছু। আর একটা নতুন শব্দ লিখলাম তোদের জন্য, আর একটি সুযোগ, যারা দাঁড়িয়ে আছিস তারা বল। স্যার, আমি 1 নম্বর করতে যাব। এখন তো পড়া ধরছি, এখন তো 1 নম্বর 2 নম্বর সবই করতে মন যাবে। পড়ার উত্তর দে, তারপর যাবি বাহিরে। আমার ভীষণ লেগেছে 1 নম্বর, আমাকে যেতে দিন না। বোর্ডের এই উচ্চারণটা বল, পারলে তোকে যেতে দেব। স্যার, বোর্ডে লেখা আছে ম্যান গো, MAN, ম্যান, GO গো, মানে মানুষ যাও। স্যার, এবার আমি যেতে পারি? ব্লু, তুই দাঁড়িয়েই থাক, তোকে যেতে হবে না। কেন স্যার, এটা কি হয়নি? বল পল্টু, তুই ভেবে বল এই উচ্চারণটা। স্যার, আমার মনে হয় এটা ম্যাঙ্গো হবে। কি বলেছিস পল্টু, বস, ভেরি গুড। স্যার, আমার ভীষণ 1 নম্বর লেগেছে, যেতে দিন না। আমি তো আগেই বলেছি পড়ার উত্তর দিবি, তারপর বাইরে যাবি। ম্যানগো, ম্যাঙ্গোকে ম্যানগো বলছিস। হাবলু, তোর জন্য একটা সহজ ফাটকা প্রশ্ন ধরছি, সেটা যদি পারিস তাহলে বাইরে যেতে দেব। বল, কোন হাঁসের ডিম পাড়ে না?
স্যার আমি তো এই প্রশ্নের উত্তর পারবো না। তুই আর কি পারবি, তোকে আর বাইরে যেতে হবে না। ওই ওই কোনার ছেলেটি উঠে দাঁড়াও, তুমি বলো। এই দিকে, আমার দিকে তাকাও। কে আবার প্রশ্ন ধরলাম রে বাবা, এর কি মাথা মুন্ডু নেই নাকি? সরি স্যার, আমি একটু ঘুমিয়ে গিয়েছিলাম। পল্টু, এই ছেলেটার গলার আওয়াজ এরকম কেন রে? স্যার ও আমাদের স্কুলে নতুন ভর্তি হয়েছে স্যার, ও ওই রকমই তোতলা ভাবে কথা বলে। ঠিক আছে ঠিক আছে, তুমি বলো, কোন হাঁসে ডিম পাড়ে না? স্যার ইতি হাসে ডিম পাড়ে না। ভেরি গুড, একটা তোতলা ছেলেতে কি সুন্দর উত্তর দিল। ইতিহাসে ডিম পাড়ে না, ঠিকই বলেছো। দেখ হাবলু, দেখ, কিছু শিখ। হাবলু, তোর জন্য একটা লাস্ট সুযোগ। তুই বল, সূর্য আমাদের কি দেয়, এই নিয়ে একটা ইংলিশে রচনা বল। স্যার আমি এটা পারবো, আমি বলছি। ইংলিশে বলবি কিন্তু। ঠিক আছে স্যার, ও নিয়ে কোনো চিন্তা করবেন না, বলছি। দ্য সান ভেরি হট লাইট দেই, মানে সূর্য আমাদের গরম আলো দেয়। দ্য সানলাইট পোরিং আর্থ অ্যান্ড প্ল্যানেট কুকিং, মানে সূর্যের আলো যখন পৃথিবীতে পড়ে তখন পৃথিবীতে গাছগুলো খাবার তৈরি করে। দ্য সানলাইট আওয়ার বডি পোরিং অ্যান্ড ভিটামিন ডি, মানে সূর্যের আলো যখন আমাদের গায়ে পড়ে তখন আমরা ভিটামিন ডি পাই। সানলাইট আওয়ার জামা অ্যান্ড শার্ট সোকিং, মানে সূর্যের আলো আমাদের জামা প্যান্ট শুকাতে সাহায্য করে। সানলাইট আর্থ আসিং টাইম 14 মিনিট 19 সেকেন্ড, মানে স্যার সূর্যের আলো পৃথিবীতে আসতে সময় লাগে 14 মিনিট 19 সেকেন্ড। সান ইজ এ স্মল স্টার, মানে সূর্য হলো সবচাইতে ছোট নক্ষত্র। হাবলু, থেমে যা, আর বলিস না। নো স্যার। কেন আবার বলছিস? আমার মাথার ভিতর ভীষণ খারাপ করছে, আমি আর থাকতে পারছি না এখানে। স্যার এবার সূর্যের আলোর ক্ষতিগুলো বলবো। তুই বল, না হলে বলিস না, আমি আর থাকছি না এখানে। কিরে হাবলু, তুই তো স্যারকে একদম ভাগিয়ে দিলি। এইভাবে রচনা বললে স্যার আর মনে হয় স্কুলেই আসবে না। আমার কোনো দোষ নেই, স্যার আমাকে যেভাবে বলতে বলল আমি সেইভাবেই বললাম। বন্ধুরা, আপনাদের কি মনে হয় কার দোষ আছে, আমার না স্যারের, সেটা কমেন্ট করে জানাবেন। এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, এই রকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।